ধন্যবাদ ইমন। আমরা এবার যেতে চাই ঢাকা থেকে চট্টগ্রামে। সেখানে রয়েছেন সহকর্মী হোসেন জিয়াদ। জিয়াদ, আমাদের জানাবেন যে চট্টগ্রামের বাজারে কেমন জমে উঠেছে পশুর হাট, পশুর সরবরাহ কেমন দেখছেন, এবং আমি জানি যে পশুর উপরে দাম আছে, দামের বাইরে গিয়ে হাসিল দিতে হয়, সেটি আসলে নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন, বিস্তারিত বলবেন। এই 7 দিনের পশু বেচাকেনা কিন্তু অনেকটা উৎসবের মতো। বিক্রেতারা যেমন সারা বছর অপেক্ষা করেন এই সময়টির জন্য, তেমনি যারা কোরবান দেন তারাও কিন্তু এই সময়টাতে একেবারে পরিবার পরিজন, ছোট্ট শিশুটি নিয়েও কিন্তু হাটে ছুটে আসেন। একটি হাট থেকে একটি হাট, খামার থেকে খামারে তারা ঘুরে বেড়ান আসলে তাদের পছন্দের পশুটি, কোরবানের পশুটি নেয়ার জন্য। ফলে হাটগুলো যেমন জমজমাট হয়ে উঠছে, তেমনি খামারগুলোও কিন্তু পশু বেচাকেনা একেবারে জমজমাট হয়ে উঠেছে। এবং আমরা খামারগুলোতে ঘুরেছি চট্টগ্রামের, সেগুলোতে আমরা যেটুকু খবর নিয়েছি যে কোনো খামারে 50% থেকে শুরু করে 70% পর্যন্ত পশু বিক্রি হয়ে গিয়েছে। এবং এই খামারটিতে 150টি গরু ছিল, তার মধ্যে 120টির মতো গরু কিন্তু তারা বিক্রি করে দিয়েছেন। মাত্র 30টি গরু রয়েছে এবং অনেকটা শূন্য, অর্থাৎ যারা গরু নিয়েছে তারা কিন্তু কিনে পশু নিয়ে চলে গিয়েছেন খামার থেকে। এবং আপনি খামারগুলো মূলত গত 4 থেকে 5 বছরে এক ধরনের বিশ্বাসযোগ্যতা অর্জন করেছে পশুর জন্য, তেমনি বেশ বৈচিত্র্যময় পশু এখানে দেখা মেলে। আপনি যেটি দেখছেন সেটি রাজস্থানের একটি পশু এবং কাংরাজ এই গরুটির নাম। সেটি মূলত তার শিংয়ের জন্য সুন্দর। আপনি জানেন যে কোরবানের হাটে শুধু পশু মাংসের জন্য নয়, এই ধরনের সুন্দর পশু কিন্তু একটি বাড়তি আকর্ষণ যোগ করে, এবং সে কারণেই যারা কোরবান করেন তারা একটু দেখতে রং সুন্দর কিংবা এই ধরনের একটু সুন্দর পশু, বৈচিত্র্যময় একটি জাত, সেটিও তারা পছন্দ করেন। সব মিলিয়ে আমরা যেটি দেখছি, বড় আকৃতির যেসব পশু রয়েছে সেই পশুগুলো হাট থেকে খামারে বিক্রি হচ্ছে 4 থেকে 5 লাখ টাকায়। একটু মাঝারি আকৃতির পশু এবার বিক্রি হচ্ছে 1.5 থেকে 2 লাখ টাকা, এবং ছোট আকৃতির পশু রয়েছে 1 লাখ টাকা থেকে 1,20,000 টাকার মধ্যে বেচা বিক্রি হচ্ছে। ক্রেতারা যেটি বলছেন যে গেলোবারের চাইতে দাম 10 থেকে 15% পর্যন্ত বেড়েছে। বিক্রেতারা তার কারণ হিসাবে লালন পালন খরচ বেড়ে যাওয়া, পাশাপাশি এই সময়টিতে চট্টগ্রামে যে উত্তরবঙ্গ থেকে পশু আসে সেই ট্রাক ভাড়াও প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে বলে তারা অভিযোগ করেছেন। একই সাথে খামার হাটগুলোতে কিন্তু যে পশু বাঁধে যে খুঁটি, সেই খুঁটিতেও কিন্তু একটি বাড়তি টাকা যোগ হয়। মূলত চট্টগ্রামে এবার 8,85,000 পশুর চাহিদা রয়েছে, এবং এই চাহিদার মধ্যে যে পশু ঘাটতি রয়েছে 33,000, এখানকার প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন সেটি আশেপাশের জেলাগুলো থেকে পূরণ হবে, এবং এবার প্রায় 6,500 কোটি টাকার পশু চট্টগ্রামে বেচা কেনা হবে বলে প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন। ঢাকা এবং চট্টগ্রামে জমে উঠেছে পশুর হাট, এবং সেই খবর জানছিলাম হোসেন জিয়াদ এবং মাঝার ইমনের মাধ্যমে।